সব সমস্যাগুলো আমি নিজ চোখে দেখেছি। আপনারা যে আস্থা ভালোবাসা দিয়ে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, আমি আমি আপনাদের কাছে দায়বদ্ধ। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমার দায় আরও বাড়বে, আপনাদের দাবি আমার উপরে থাকবে। আমি প্রতিটি পরিবারের সাথে আমার অ্যাক্সেস থাকবে, প্রতি নাগরিকের সাথে ভোটারের সাথে অ্যাক্সেস থাকবে। আমি এই প্রত্যেকের সমস্যাগুলো বলে ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করব। এখানে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, তাদের অনেক সমস্যা আছে। তাদের পাড়ায় আমি গিয়েছি, তাদেরকে দেখেছি, তাদের সমস্যাগুলো আছে। এদেশ আমার আপনার সকলে, এদেশে কোনো ধর্মীয় বিভাজন নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সকল ধর্মের প্রতি একই দৃষ্টি দিয়ে উনি দেখেছেন। ওনার জন্য আমি চাকরি করেছি, আমি দেখেছি ওনার ভিতরে কখনোই কোনো ধর্মীয় কোনো যে বিভাজন এটা আমি দেখি নাই। সকল ধর্মের মানুষ সমান, আমরা সকলে সমান। জনাব তারেক রহমান উনি বারবার ঘোষণা দিয়েছেন, আমি যদি নির্বাচিত সরকারে যেতে পারি, আমার সরকার হবে সকলের সরকার, আমার সরকার শুধুমাত্র বিএনপির সরকার হবে না। সুতরাং এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আমাদের সকলের। সংবিধান আইনে কোনো ধর্মের বিভাজন এদেশে নেই। সকল ধর্মের মানুষ সমান, সকল ধর্মের মানুষের অধিকার সমান, সকল মানুষের গায়ের রক্তের রঙ একটি লাল। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা জনাব তারেক রহমান এদেশের সকল মানুষের পরামর্শ মতামত নিয়ে এদেশ পরিচালনা করতে চান। এদেশটার সমৃদ্ধশালী জাতীয় প্রতিষ্ঠা করতে চান। বিশ্বের দরবার জন্য দেশ ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে, সেই প্রচেষ্টা নিয়েই উনি ওনার ম্যানিফেস্টো দিয়েছেন। বিস্তারিত ম্যানিফেস্টোতে বর্ণনা করা আছে। এত সব কথা বলার এখানে সুযোগ নেই, সন্ধ্যা সমাগত। এখানে আর একটি কথা বলবো, জনাব তারেক রহমান অত্যন্ত বিচক্ষণভাবে দেশকে ধীরে ধীরে গণতন্ত্রের পথে উঠেছেন, নিয়ে যাচ্ছেন আগামী 12 তারিখ নির্বাচন। আমি সকলকে অনুরোধ করব, মানুষের যে অধিকার, আগামী নির্বাচন শুধুমাত্র সরকার ব্যবস্থার পরিবর্তন নির্বাচন নয়, এটি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন নির্বাচন। জনাব তারেক রহমান 2023 সালে যে সংস্কারগুলো দিয়েছেন, তার সেই 31 দফার সব বেশি বিষয়গুলো এখানে আজকে সংস্কারে নিয়ে আসা হয়েছে। আজকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি পথসভায় ঠাকুরগাঁও বলেছেন যে সংস্কার যদি চায় তাহলে আমাদেরকে অবশ্যই ভোটে ভোট দিতে হবে। আহ্বান রাখিয়ে